একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু নারীর গদি রক্ষার্থে ওরা এই মাসুম বাচ্চাদেরকে গুলি করতে দ্বিধা করল। ওদের টাকার এত প্রয়োজন ছিল, শেখ হাসিনাকে রক্ষা করার এত প্রয়োজন ছিল, এমনি তো বুক কেঁপে উঠে এইসব বাচ্চাদের দিকে হাত তুলছে, অথচ তাদের বুকও কাঁপল। এটা এই কারণেই করেছে, ওই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা জানতো যে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করলে তার জন্য পুরস্কার অপেক্ষা করেছে, তার প্রমোশন হবে, ভালো পদোন্নতি হবে, পলায়ন হবে, অনেক টাকা পাবে। অতএব দেশ নয়, মানুষ নয়, গণতন্ত্র দূরে থাক, শেখ হাসিনাকে খুশি করো, শেখ হাসিনাকেই খুশি করো, এই ব্রত নিয়ে তারা এই নিষ্ঠুর রক্তাক্ত পন্থা অবলম্বন করেছে। দেশের স্কুল কলেজে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করতে পারে। আপনারা জানেন গতকাল হিউম্যান রাইটস ওয়াচ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংস্থা, তারা বলেছে প্রতিটি ক্রস ফায়ার, প্রতিটি গুম, প্রতিটি হত্যার সাথে শেখ হাসিনার নির্দেশ, শেখ হাসিনার আদেশেই এই গুম এবং হত্যা হয়েছে। তাহলে আজকে যারা মায়া কান্না কাঁদছেন তার জন্য অন্য একটি দেশ থেকে মাঝে মাঝে তার আওয়াজ পাওয়া যায়, এটার অর্থ যে সে গোটা বাংলাদেশকে তার লুটের খনিতে পরিণত করেছিল, সে খনির যে মায়া সে ভুলতে পারছে, সে আবার ফিরে আসতে চায় এবং আরো লুট করতে চায়, এবং তার মধ্যে যে ন্যূনতম কোনো অনুশোচনা, এত বড় যে অপরাধ করেছে, এই শিশু বাচ্চাদেরকে যে হত্যা করেছে, তাদের রক্তাক্ত লাশ তাকে বিন্দু মাত্র বিচলিত করেনি, বরং তিনি মনে করছেন তার হারানো, তার সম্পত্তি বোধহয় হারিয়ে গেছে। সমস্ত সন্তানদেরকে যে তার নির্দেশে তার পেটুয়া বাহিনী গুলি করে হত্যা করেছে, এই নিয়ে তার বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই, বরং এই দেশটিকে দখল করার আবারও নানা কায়দায়, নানা ষড়যন্ত্রে, নানা চক্রান্তে তিনি মেতে উঠেছেন। অথচ আমরা কি নির্বিকার থাকবো? যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যারা গণতন্ত্রের জন্য দিনের পর দিন, মাসের পর মাস কারাগারে থেকেছে, আমাদের নির্বিকার থাকতে হবে। ওরা যদি, ওদের যদি পুনরুজ্জীবন ঘটে, তাহলে বুঝবেন দেশ আর দেশ থাকবে না, দেশের মানচিত্র চলে যাবে, দেশের সীমান্ত চলে যাবে, দেশের পতাকা চলে যাবে, দেশের জাতীয় সঙ্গীত চলে যাবে, যেটা রক্ষা করেছে এই আহনাফের মতো, মুগ্ধের মতো, আবু সাইদের মতো বাচ্চারা। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই স্বাধীনতা, আমাদের এই সার্বভৌমত্ব আর কেউ বিকতে পারবে না। সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার। গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই এই পরাজিত শক্তি, দেশ বিকিয়ে দেওয়া শক্তি, নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত পান করে ক্ষমতায় থাকার এই শক্তিকে পরাভূত করতে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলতে চাই, আপনার সরকার, আমরা আলোচনা করছি, অনেক বিষয় সমালোচনা করছি, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তার উপরে আপনি ট্যাক্স বাড়িয়েছেন, ভ্যাট বাড়িয়েছেন, এগুলো নিয়ে মানুষ ক্ষুব্ধ। তারপরেও আপনার প্রতি মানুষের সমর্থন রয়েছে, আপনি কমপক্ষে দেশের টাকা পাচার করছেন, কমপক্ষে দেশের অর্থনীতিকে আরো ভঙ্গ করে দিচ্ছেন। কিন্তু আপনাকে তো দ্রুত এটা মজবুত করতে হবে। আমাদের অর্থনীতি আরো, নিজে একজন প্রধান উপদেষ্টা, কিভাবে দ্রুত গতিতে অর্থনীতিকে সতেজ করা যায় সেই কাজ করতে। আপনার অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির যে খারাপ অবস্থা, মানুষ যেটা ভাবছে তার চেয়েও খারাপ অবস্থা। তো এইটা আপনাকে করতে হবে। পাশাপাশি মানে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। কিন্তু আসলে 4-5 মাস হয়ে গেল, 100 দিন পার হয়ে গেল, অথচ আহনাফদের, হত্যাকারীদের বিচার কেন? তাহলে আপনার পুলিশ প্রশাসন, আপনার আইন আদালত কিভাবে কাজ করছে?
এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত বড়ি বসে, কেন এতদিন? সবার আগে স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হয়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে রক্তস্রোতের উপর আপনাদের চেয়ারটি আপনারা পেয়েছেন, সেই রক্তস্রোতকে আপনারা অপবাদ করবেন। আহনাফরা আজকে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু ওনারা যাতে গৌরবান্বিত বোধ করে তাদের আত্মা সেই কাজ করবে, তাদের হত্যাকারী বিচার নিশ্চিত করণের মধ্যে।